খুবই সামান্য হয়েছে। আমাদের এখানে পিছনে দেখতে পাচ্ছেন যে কিছু কলমি শাক এবং কুমড়া শাক আছে, আবার একটা হাতে গোনা মনে হয় পুঁই শাক আছে। তো আজকে কলমি শাক পারবো এবং কলমি শাক কি পরিমাণ হয় সেটা আপনাদের দেখাবো। এবং এই কলমি শাক মনে হয় সামান্য পরিমাণ পাবো, কারণ জায়গা কম আর কয়েকটা টবের মধ্যে কলমি শাক আছে। এই কলমি শাক দিয়ে আলু দিয়ে একটা মিক্স করে ভাজি করা হবে আর কি। তো চলুন শুরু করা যাক। তো গাছের পরিমাণ খুবই কম এখানে, গাছের পরিমাণ যেহেতু কম তাই আশা করি এত বেশি পাবো না, তবে যে পরিমাণ পাবো সেটাই সামান্য পরিমাণ হলো। আরেকবার দেখা যায় এরকম পেরে তারপর আমরা ছোট বিচি আলু আছে, ওই বিচি আলু দিয়ে তারপরে ভাজি করা হয়েছিল। আসলে খুব মজা লাগছিল, কিন্তু ঘটনা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে হালকা হালকা তিতা লাগছিল। তো যারা এই ব্যাপারটা বুঝেন বা কারণটা জানেন তারা কমেন্টে জানাতে পারেন যে আরেকবার যখন এরকম কলমি শাক এবং সামান্য আলু দিয়ে মিক্স করে ভাজি করা হয়েছিল, যেহেতু কলমি শাক কম তাই একটু আলু মিক্স করে এই ভাজিটা করা হয়েছিল। কিন্তু ভাজিটা করার পর দেখা যায় খেতে গিয়ে মাঝে মাঝে একটু তিতা লাগছে। তো জানি না এইবার কেমন লাগবে। তো কি আমার কিন্তু পারা শেষ। তো কি পরিমাণ পারছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে অনুভব করতে পারতেছেন, তারপর আমি আরেকটু খোলা করে দেখাই। এই যে খুবই সামান্য হয়েছে। এটা এখন পরবর্তীতে ভাজি করার পর খেতে কেমন লাগে তখন গিয়ে ভিডিওটা দেখাবো, কারণ আমি এখন বাসায় থাকবো না। তো এই ফাঁকে মিশকাতের আম্মু এগুলা রান্না করে ফেলবে। এগুলা যেহেতু ছাদের মধ্যে হয়েছে, খেতে খামারে না, তার মধ্যে এখানে এত বালুর ইয়া নাই। দেখুন একবার ধোয়ার পরও পানি এখনো পরিষ্কার। এই এই খাইতে আসো সাফিন, আসো সাফিন। দুজনে দেখো কি খেলা খেলে, একজন বলের উপরে একজনের চেয়ার উপরে। খাইতে আসো সাফিন, এখানে আসো, বসো, আসো। এই যে আজকে দেখাই আমার রান্না হয়ে গেছে। এখানে এই যে কলমি শাকের সাথে একটু ভাজির পরিমাণ বেশি দিয়ে এই রান্নাটা, অবশ্য শাকের সাথে আলুর মিক্সনটা আমি দেখি নাই, এরা আগের বার রান্না করছিল। তো আমার কাছে মনে হয়েছে কি করলো এটা, কিন্তু খাওয়ার পর দেখি যে আসলেই মজা। এখন আমি আবার মরিচ নিছি 4টা, কারণ এইসব খাবারের সাথে মরিচের টেস্টটা অন্যরকম হয়। এখন খাই দেখবো যে কেমন লাগে। একটু কাছে আনো দেখাই। এই